আজ থেকে ঠিক 2.5 মাসের মতো আগে আমি একটা রাগের ফোনে রিভিউ করছিলাম, আর ওইখানে দেখতে পেলাম ভাই আপনাদের এত পরিমাণ আগ্রহ, তো তার ধারাবাহিকতায় ভাবলাম আর একটা ফোন নিয়ে আসি। বাট আগে যে ফোনটা রিভিউ করছিলাম ওইটার দাম কিন্তু ছিল 18,000 টাকা, বাট এইটা তার সাথে অনেক কম। কত টাকা এটার দাম সেটা ভিডিও একটু মাঝখানে বা শেষের দিকেই বলবো, যাতে আপনারা না চলে যান। আচ্ছা, রাগের ফোন বিষয়টা বলে নেই তারপর বলতেছি, বাট একইভাবে তবুও যদি বলি এই ফোনটার ভাই অনেক বিশেষ পয়েন্ট আছে। কারণ কি দেখেন, এটা কিন্তু দুইটা ফ্ল্যাশ পাচ্ছেন, একটা হচ্ছে মেন ফ্ল্যাশ আর একটা হচ্ছে বড়, তারও পাশাপাশি একটা ফ্ল্যাশও আছে। আর এইটাতে ভাই 8280 mAh এর ব্যাটারি দিছে, পাশাপাশি এটাতে ভাই ওই দেখেন ফেলে দিলেও কোনো কিছু হয় না। না ভাই এটা মার্কেটিং না, বাট স্টিল এইটা ড্রপ প্রুফ, ওয়াটার প্রুফ, আইপি রেটিং এর জায়গায় 68 69 প্রোভাইড করছে, মানে অনেক কিছু। আচ্ছা, কোম্পানি অনেক কিছু বলে ফেললাম, বাট কোম্পানির নামটি বলা হলো না, ফোনের মডেলটার নাম বলা হলো না। এটা হচ্ছে সাইবার 8, এইটা একইভাবে ওয়াটার ব্র্যান্ডের ফোন, আর এইটা ওই রাগের ফোন। অনেকে বলতে পারে ভাই রাগের ফোন আবার কি, এই ফোনগুলো আবার এরকম কেন, উদ্ভট লাগতেছে কেন? ভাই রাগের ফোন হচ্ছে ওই সকল ফোন যেগুলো নাকি রাফ সিচুয়েশনে ব্যবহার হয়, বা যারা সার্ভাইভমূলক কাজ করে, বা যারা কনস্ট্রাকশনের কাজ বাজ করে থাকে, তাদের ক্ষেত্রে আসলে এই ফোনগুলো ধরতে গেলে একটু ডেডিকেটেড ভাবে রিকমেন্ডেড। তো এই ফোনগুলো মূলত কারা কিনবেন না, কাদের জন্য এই ফোন, কাদের জন্য না, সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে। পাশাপাশি এই ফোনটা আমি কিভাবে কালেকশন করলাম, আপনারা যদি আপনাদের দরকার হয় ভিডিও শেষ করার শেষে আপনি যদি সিদ্ধান্ত নেন না এই ফোনটা কিনবেন, তাহলে কোথা থেকে কিনতে পারেন, কিভাবে কিনবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। আর যদি ফোনটা পারচেস লিঙ্কের কথা বলি, হ্যাঁ অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এইটার সমস্ত ইনফরমেশন এবং পারচেস লিঙ্ক দিয়ে থাকবো, আপনারা সেখান থেকে ক্লিক করে বা লিঙ্কে গিয়ে এইটা পারচেস করতে পারেন। আর এটার দাম কত? এটার দাম হচ্ছে ভাই 12,000 টাকা বাংলাদেশি টাকায়। আচ্ছা, ভিডিওর প্রথমে যদি রাগের ফোনের সংখ্যাটা একটু ক্লিয়ার করে বলি, দেখেন রাগের ফোনগুলো ভারী হয়, একটু বাল্কি হয়, এবং রাফ সিচুয়েশনে যেগুলো সার্ভাইভ করতে পারে ওই রকম চিন্তা চেতনায় কিন্তু এই ফোনগুলো বানানো হয়ে থাকে। তো একইভাবে এইটা একটা সাইবার 8, যেটা বেশ শক্তপোক্ত, অবশ্যই এই ফোনগুলো একটু বেশি বাল্কি হয়, বড় সড়ো হয়। এটা দেখতে পারতেছেন একটু অন্যরকম, বা একটু রাগের ভাইব আছে, মানে একটু অ্যাগ্রেসিভ। যাই হোক, আপনি ডান দিকে তাকালে দেখতে পারতেছেন বেশ লম্বালম্বি কয়েকটাই বাটন আছে। প্রথমত ভলিউম বাটন, তারপর পাওয়ার বাটন, এবং সর্বশেষ তারা কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিছে। তবে এখানে কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্টটা পাওয়ার বাটনের সাথে অ্যাড করতে পারতো, বাট এখানে তারা আলাদাভাবে এই জিনিসটা দিয়েছে। আর বাঁ পাশে আপনি ডেডিকেটেড একটা বাটন পাবেন, যেটা আপনার প্রয়োজনীয় কিছু অ্যাপস, এটা জাস্ট ক্লিক করবেন আর দেখবেন জাস্ট ওপেন হয়ে গেছে। আমি দেখেন ক্যালকুলেটর রাখছি, এই জাস্ট এরকমভাবে রাখলাম, জাস্ট এই পাশের বাটনটা ক্লিক করলাম আর ক্যালকুলেটর চলে আসলো। তো আপনি আপনার মতো করে যে কোনো অ্যাপস এখানে রাখতে পারবেন। পাশাপাশি আমি কিন্তু ইউটিউবটাও মাঝে মাঝে রাখি, তো সে ব্যাপার সেবার উপরের দিকে কিছুই নাই। আর নিচের অংশে আপনি দেখবেন ঢাকা এরকমভাবে আপনার টাইপ সি পোর্ট চার্জিং আছে, পাশাপাশি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইকও কিন্তু আছে। এইটার চারদিকে আপনি একটা প্লাস্টিক রাবার ফিল পাবেন। কারণ কি, ওই যে আপনার পড়ে গেলে বা আসার টাসার খেলে যেন কোনো সমস্যা না হয়, ক্ষতি না হয়, তার জন্য এগুলো কিন্তু ড্রপ টেস্ট করেই কিন্তু এরকমভাবে তারা মার্কেটে এনেছে। ডিজাইনটা নিয়ে আর খটা করে তেমন কিছু বললাম না, ডিজাইনটা মোটামুটি ভালোই লাগছে। পেছনে প্লাস্টিক, সামনে আছে প্লাস্টিক ডিসপ্লে আছে, আর অ্যাজ ইউজুয়াল ফোনটা একটু বাল্কি, ভারী, আর ভরটা মোটামুটি 290 গ্রামের মতো। এখন যদি এই ফোনের ডিজাইনের জায়গায় মার্ক দিই, তাহলে কি আমি দিব হচ্ছে 10-এর জায়গায় 6। হ্যাঁ, আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি এই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে হ্যাঁ, এই ফোনের যে মার্কটা পার্সোনালি আমি দিছি না, যে 10-এর মধ্যে 6, এটা কিন্তু রাগের ফোনের বাদ বিচারে দেওয়া। নর্মাল ব্র্যান্ডের বা নর্মাল যে ফোনগুলো আছে, রেগুলার যে ফোন আছে, ওই বেসিসে কিন্তু এটার মার্ক দিলাম না। তো আপনারা এই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, দেখি আপনাদের এই ফোনের ব্যাপারে রুচি কেমন। তবে একটা ব্যাপার কি দেখছেন, এই ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথাবার্তা একটু পরে বলি, তার আগে বলি হচ্ছে আপনি চারদিকে দেখতে পারবেন কি এই ফোনের ডিসপ্লে তাকালে বড় সড়ো চিন, বেজেল, পাশাপাশি নচ, এমনটা কেন? তো এটা বিষয়টা ক্লিয়ার করি। দেখেন, রাগের ফোনগুলো যেহেতু একটু সার্ভাইভ ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্যই তৈরি করা, এগুলো যত ড্রপ খেলে বা আসার খেলে পড়ে গেলে ডিসপ্লেতে সরাসরি কোনো আঘাত না পড়ে, এই জন্য এই ফোনের ডিসপ্লেগুলো একটু ভেতরে রাখে। তো তার এই ধারাবাহিকতা এখানে বজায় রাখছে, এই জন্য আসলে ডিসপ্লেটা দেখতে একটু উইয়ার্ড লাগে বা একটু দৃষ্টিকটু লাগে। বাট রাগের ফোনের সংজ্ঞাটাই যেহেতু এমন, এই জন্য এগুলো একটু মেনে নিতে হবে। তো এইটা 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা এলসিডি প্যানেল, এরকম একটা 60 হার্টজের একটা প্যানেল। তো এটার কালার অ্যাকিউরেসি আইপিএস ডিসপ্লে অনুসারে আমি বলবো যে কিছুটা আমার ঘাটতি লাগছে। ভিজিবিলিটি এতটাও অ্যাকুরেট পাই নাই, বা আসলে অতটা কালারফুল লাগে না, কিছুটা শ্যাডো বা একটু সাদাটে ভাব না এই ফোনের ডিসপ্লেতে লক্ষ্য করা যায়। আবার পাশাপাশি এই ফোনটা যখন আমরা আউটডোরে ব্যবহার করতেছিলাম, তখন দেখলাম ভাই একদম ডিরেক্ট সানলাইটে বা হার্শ কন্ডিশনও না, এইটা ডিসপ্লেটা দেখতে কিছুটা বেগ পথে হয়েছে। দেখা যায় না, বিষয়টা এমন না, বাট দেখতে একটু স্ট্রাগল করতে হয়।
তবে তাছাড়া এটার এমনিতেই টাচ রেসপন্স যথেষ্টই ভালো, বিভিন্ন পয়েন্ট থেকে ভিউ অ্যাঙ্গেল যথেষ্টই ভালো। তবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স নিয়ে আপনি অতটাও হ্যাপি থাকতে পারবেন না যদি আমরা বর্তমান সময় একটু ক্যালকুলেট করি। এই ফোনটা অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড 11-এ। বর্তমান জামানা হচ্ছে 16-এর জামানা, ওইখানে 11, এইটা কেমন কথা ভাই? দেখেন এই ফোনটা যখন বের হয়েছিল তখন আসলে 11-এর জামানাই ছিল, 11-এই বের হয়েছে। এখন তার কোনো আপডেট দেয় না বা আপডেটের বিষয়ে তারা তো একটা সিরিয়াস না, এই জন্য ভাই এটা সেই 11-এই পড়ে রয়েছে। বাট 11-এ পড়ে রয়েছে বলে এটাতে চালাইতে কোনো সমস্যা হইতেছে বা ওইরকম কোনো প্রবলেম কিন্তু হচ্ছে, বিষয়টা এমন না, চালানো যায়, সব ঠিকঠাকই আছে। বাট এটাতে আপনার ওই যে অ্যান্ড্রয়েড ভার্সনের 11-এই চালাতে হবে যদি আপনি আর কি এই ফোনটা পারচেস করতে চান আর কি বা করেন। তবে এদিকে এটা র্যাম কিন্তু 4GB আর স্টোরেজ 64GB। র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ লাগছে, অতটাও ডিলে বলবো না, আবার অতটাও কিন্তু ফাস্টও ছিল না। একই সাথে এটার ব্যাকগ্রাউন্ড আমরা বেশ কিছু অ্যাপস রেখেও দেখলাম, মোটামুটি ভালোই কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রেখেও কাজ করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। তবে এই ফোনটার বড় একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই ফোনটা চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে কি জানেন? সেটা মিডিয়াটেকের হিলিও P22। এখন যদি এই চিপসেটটাকে আমরা যদি বর্তমান সময়ে প্রসেসর র্যাঙ্কিংয়ের লিস্টে কাতার করি বা সারিবদ্ধ করি, তাহলে দেখতে পারেন বরাবর এই প্রসেসরটার অবস্থান হচ্ছে বর্তমান সময় 201 নাম্বার। 200টা ভালো প্রসেসর বের হয়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে এই 2025 সালে এসে 200 নাম্বার পরের সেই প্রসেসরের একটা ফোন কেনা আসলে কতটুকু যৌক্তিক? আসলে এগুলোর প্রসেসর নিয়ে ঘটা করে ওইরকম কিছু বলার নাই, এগুলো রেগুলার কাজবাজ চালিয়ে নেওয়ার মতো আসলে প্রসেসর, বা ওই রকম রেগুলার কাজবাজ চালিয়ে নিতে পারে, যেন যতটুকু ওইটুকু প্রেশার দিতে যেন নিতে পারে বা অ্যাবজর্ব করতে পারে, সেই বাদ বিচার আসলে এই ফোনগুলো বানানো, অতটা রাব ইউজের জন্য না। তবে আমার কাছে এই ফোনের প্রসেসরের যে ফোনের পারফরমেন্সের জায়গাটা একটু সারপ্রাইজিং লেগেছে গেমিংয়ের জায়গায়। কারণ কি, ফোনটা দিয়ে আমি টেম্পল রান গেম খেলেছি, সার্ভে সার্ফেস খেলেছি, পাশাপাশি অ্যাসফাল্ট 9ও ট্রাই করেছি, আবার এদিকে সর্বশেষ হচ্ছে DSL25 যে ফুটবল গেমটা আছে না, ওইটাও রান করছি। DSL25 গেমটা না এই ফোনটা দিয়ে খেলার সময় অনেকটাই ল্যাগি বা চবি ফিল করছি। আসলে এইটাও স্বাভাবিক, যে চিপসেটটা দিছে এইটার কতটুকু লোড নিতে পারবে। তবে বললাম সারপ্রাইজিং বিষয় এইটা দিয়ে যখন অ্যাসফাল্ট 9 খেলছি না ভাই, ওই রকম পরিমাণ না ল্যাগি বা চবি ফিল করি নাই। মানে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম, আসলে দেখেন এই ফোনের চিপসেটটা যেহেতু মিডিয়াটেকের হিলিও P22, অতটা পাওয়ারফুল না, বাট এইটা দিয়ে না অ্যাসফাল্ট 9 গেমটা মোটামুটি ভালো মতোই খেলা যাচ্ছিল। আসলে এই বিষয়টা দেখে খুব সারপ্রাইজিং হয়েছে আমি, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো গেমিংটা অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ, 2D গেমগুলো মোটামুটি খেলা যায়, বাট 3D গেমের জায়গায় এইটা বেশ ভালো পরিমাণে কিন্তু হিমশিম খায়। তবে হ্যাঁ, এই ফোনগুলো আসলে ওই সব জায়গায় পিছিয়ে থাকলেও এগিয়ে থাকে কিন্তু এগুলো ব্যাটারিতে। কি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে বললাম 8280 mAh এর ব্যাটারি, বুঝতেই পারতেছেন মানে ব্যাটারির একটা মেলা বসে যাচ্ছে। তবে এটা সত্যি বর্তমান সময় কিন্তু ওই লিথিয়াম কার্বনের যুগ চলে আসার পর থেকে এই কাউন্টটাও মোটামুটি অতটা বড় মনে হয় না। বাট যখন আপনি লিথিয়াম আয়নের ব্যাটারি হিসেবে এইটার ব্যাটারিকে ক্যালকুলেট করবেন, বেশ বড়ই কিন্তু বলা যায়। তো এই ফোনটা তারা কোম্পানি ক্লেম করতেছে, তো অবশ্যই 2 থেকে 4 দিন আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন। আসলে এটাও স্বাভাবিক, 2 থেকে 4 দিন খুব ইজিলি কিন্তু এই ফোনটা একবার ফুল চার্জ করে নিলে সার্ভাইভ করা যায়। তবে এখানে তারা যেই জিনিসটা সবচেয়ে হাইলাইট করছে, তারা দেখলাম যদি আপনি এই ফোনটা দিয়ে মানে ঘড়িটা জাস্ট দেখেন, তাহলে আপনি 27 দিনের মতো এটা থেকে ওইরকম একটা দেখতে পারবেন, যে আসলে টাইম দেখতেছেন জাস্ট রেখে দিচ্ছেন। যদি এইভাবে ইউজ করেন বা এইভাবে চালান, তাহলে 27 দিন এই ফোনটা চালাতে পারবেন। আর যদি একটা না ভিডিও দেখেন, তাহলে আপনি 24 ঘন্টার মতো একটা না ভিডিও ক্যাফে দেখতে পারবেন। যদি গেমিং করেন, তাহলে 16 ঘন্টা একটা না গেমিং করতে পারবেন। আর যদি ফোনে কথা বলেন, সেটা দাঁড়াচ্ছে 47 ঘন্টায় গিয়ে। মানে ব্যাটারির জায়গায় তারা আসলে এটা বেশ ভালো পরিমাণে একটা সাপোর্ট দিচ্ছে, আর এটা স্বাভাবিক। আগের ফোনগুলো ব্যাটারির জায়গায় আসলে বেশি স্ট্রং হয়। কারণ কি, কারণ আসলে এই ফোনগুলো তো রেগুলার কাজে ব্যবহার হবে না, এগুলো নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় ওই সার্ভাইমূলক কাজই করতে যাবে বা সার্ভেমূলক কিছু করতে যাবে। তো ওই ক্ষেত্রে যদি বিপদে পড়ে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে এই ফোনের ভ্যালু কোথায় রইলো? তো ওই বাদ বিচারে এইটা আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তবে এই ফোনের যে জিনিসটা ঠিকঠাক লাগে নাই, সেটা হচ্ছে এই যে বিশাল একটা ব্যাটারি, এটাকে চার্জ দেওয়ার জন্য এখানে মাত্র 10 ওয়াট একটা চার্জার দিছে। ভাই এটা কেমন কথা? এত বড় একটা ফোন যেটাকে 10 ওয়াট একটা চার্জার দিয়ে চার্জ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এটা ফুল চার্জ হতে না মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে নেয়। তো এটা অনেক হিউজ একটা টাইম। আসলে এইখানে আমার খুব একটু কমপ্লেনের জায়গা থাকে বা বিরক্ত লাগে। আচ্ছা, এবার যদি নিচে থাকা একটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, সেটা হচ্ছে এটার ক্যামেরা। কারণ এই ফোনগুলো ক্যামেরাতে ওইরকম কোনো গুরুত্ব বা প্রাধান্যতা দিয়ে থাকে না। এটার পেছনে আপনি দেখতে পারতেছেন লম্বালম্বিভাবে জাস্ট 3টা ক্যামেরা আছে। মেইন ক্যামেরাটা কিন্তু স্যামসাং এর সেন্সর, যেটা 16 মেগাপিক্সেল, পাশাপাশি 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার ইউজ করা হয়েছে, এবং সর্বশেষ 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর।
আর এখানে বেশ বড় একটা ফ্ল্যাশ আছে যেটা বেশ ভালো পরিমাণে আলো দেয়। এখানে কিন্তু দুইটা ফ্ল্যাশ আপনাকে দেখিয়েছি। মেইন ফ্ল্যাশ এটা রেগুলার বা অ্যাজ ইউজুয়াল, বাট এর পাশাপাশি তারা বড় একটা ধরতে গেলে লাইটই দিয়ে দিছে। এটা বেশ রাত্রের বেলা বা বেশ ভালো পরিমাণে আলো প্রোভাইড করে যেটা দেখলাম। যদি এখানে স্যামসাং এর 16 মেগাপিক্সেলের সেন্সর পুষে দিছে, বাট তবুও না এটা আসলে পারফরমেন্সটা তো ভালো পাইনি। স্ক্রিনে জাস্ট কয়েকটা ছবি দেখাচ্ছে, আপনারাই দেখেন, আপনারাই বাদ বিচার করেন। আসলে ধরতে গেলে অ্যাভারেজের মতো একটা পারফরমেন্স পাইছি। আর সামনে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এটা ওই যে ঠেকা কাজে আপনি চালিয়ে নিতে পারবেন বা ভিডিও কলে কথা বলতে পারবেন, এরকম আউটস্ট্যান্ডিং বা এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুই না। তবে হ্যাঁ, এই ফোনের যে বললাম বিশেষ পয়েন্টের মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু এটা আপনি গুটগুটি কালো অন্ধকারে রাতের মধ্যে কিন্তু এই ফোনটা দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। আবার পাশাপাশি পানির নিচে গিয়েও ভিডিওগ্রাফি করতে পারবেন, কারণ এতে আইপি রেটিংয়ের জায়গায় 68 এবং 69 প্রোভাইড করছে, যেটা অনেক হাই বা এখনকার পর্যন্ত সর্বোচ্চ মার্ক। তো এই হচ্ছে মূলত এই ফোনটার ওভার লুকস, ডিজাইন, কনফিগারেশন, পারফরমেন্স এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স তো জানালাম। এখন এই ফোনটা না যদি আমার পার্সপেক্টিভে বলি না আমি কিভাবে ইউজ করি বা কোন কাজে আমি ইউজ করি, বা এইটা না আলটিমেটলি আমার ধরতে গেলে একটা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। আর পাশাপাশি একটা সিম লাগা রাখছি, ওইটা ওই যে আপনার ওটিপি আসলে দেখি। বাট এই ফোনটা পকেটে নিয়ে ক্যারি করে চালাবো ওইরকম এনার্জিও নাই, এরকম শক্তিও নাই। আর এগুলো দেখেন এত মোটা, আসলে এগুলো নিয়ে ক্যারি করাটা অনেকটাই দুরূহ বা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে এইটা আমার ওইরকম কোনো কাজে লাগে না। বাট ওই যে সিমটা লাগায় রাখছি, ফোনে ঘরে ফালায় রাখছি এই। এখন আপনারা যদি বলেন আপনারা কোন কাজে পারচেস করবেন বা কোন কোন দিকে ডিমান্ড থাকলে মূলত আপনারা এই ফোনটা পারচেস করবেন, দেখেন আমি আগের ভিডিওতে বলছি এগুলো যেহেতু রাফ সিচুয়েশনের জন্য। এখন আপনি রাফ কোনো কাজ করেন কিনা, আপনি কি কনস্ট্রাকশন যদি কোনো কাজ করেন কিনা, বা আরেকটা পয়েন্ট এখানে যারা নাকি পাঠাও রাইড করে, বাংলাদেশে অনেকে আছে কি বাইক দিয়ে পাঠাও রাইড করতেছে, তো ওই ক্ষেত্রে বৃষ্টি বাদল আসতে পারে, ইনস্ট্যান্ট বা বাংলাদেশের ধুলাবালি, ভাই ওই ক্ষেত্রে আমার মনে হয় এইটা অন্যতম একটা ভালো ডিল হতে পারে। কারণ ম্যাপ ট্যাপ দেখতে হয়, ম্যাপ ট্যাপ দেখে যারা নাকি প্যাসেঞ্জার আছে তাদের ওই ম্যাপে ফাইন্ড আউট করতে হয়, এখানে ওখানে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা বেশ ভালো একটা সাপোর্ট হতে পারে। ধুলাবালি ওইরকমভাবে কোনো সমস্যা হবে না, যেহেতু বড় সড়ো ব্যাটারি ব্যাকআপও আছে। তো আমার মনে হয় তারা না এই ফোনটা দেখতে পারে। তবে তার মধ্যে আর একটা পয়েন্ট, সেটা কি জানেন, যারা হচ্ছে ভাই যাদের রাগ বেশি, ফোন আশ্রাইতে মন চায়, রাগ উঠলে তারা ভাই দেখতে পারেন, কারণ যেহেতু আশ্রাইলেও কিছু হইতেছে না, সেই ক্ষেত্রে আসলে এটা কাজে লাগবে। তো এই মূলত আমার মতামত, আমার অভিমত। আসলে এখন আপনারাই মিলান, আপনাদের কি ওইরকম রাফ সিচুয়েশনে চলেন কিনা, বা ওইরকম রাফ কোনো কাজ করেন কিনা, কনস্ট্রাকশন যদি কোনো কাজ করেন কিনা, বা পাঠাও রাইড করেন কিনা। তো সেই ক্ষেত্রে মনে হয় হ্যাঁ তারা এই ফোনটা শুধুমাত্র দেখতে পারেন। তাছাড়া যারা নর্মাল ইউজার, বেসিক ইউজার, তাদেরকে কোনো ক্ষেত্রেই এই ফোনগুলো সাজেশন করার মতো না। তো এই চলতো আজকের ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।